আজকে গাজায় হামলা হচ্ছে, মুসলিম অমুসলিম অনেক মানুষ যারা একটু বিবেকবান তাদের কষ্ট লাগছে, খারাপ লাগছে, তারা এটা অসহনীয় যন্ত্রণায় ব্যথায় ভুগছেন। অনেকেই মিছিল মিটিং প্রোগ্রাম সারা বিশ্বে করছেন। আমেরিকাতেও লক্ষ লক্ষ মানুষের মিছিল হচ্ছে, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের মিছিল। এমনকি ইসরায়েলের ভিতরেও কিছু মানবিক মানুষ মিছিল করেছেন এসব খুন জুলুমের বিরুদ্ধে। তো এই মানুষগুলো কোথায় যাবে? ওনারা খুন জুলুম যদি না চান, তা খুন জুলুম কেন হয় কারণ দূর করতে হবে। অর্থাৎ এক গোষ্ঠীর রাজনীতি দূর করতে হবে, এক গোষ্ঠীর রাষ্ট্র দূর করতে হবে, ধর্মের নামের রাজনীতি আর জাতীয়তাবাদী রাজনীতি দূর করতে হবে। তারা নিজেকে মানুষ হিসাবে মানবতার রাজনীতির ধারক হতে হবে, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইসরায়েল যদি মানবতার রাষ্ট্র হতো তাহলে খুনের রাষ্ট্র হতো না। আমেরিকা যদি মানবতার রাষ্ট্র হয় তাহলে ওই মানুষকে খুন করার জন্য আর অস্ত্র সাপ্লাই করবে না। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অস্ত্র সাপ্লাই করছে ইসরায়েলকে মুসলমানদেরকে খুন করার জন্য। এরা সবাই মিলে করছে, ইসরায়েল প্রতিষ্ঠা এরা সবাই মিলে করেছে এবং ইসরায়েল প্রতিষ্ঠার সাথে সৌদি ওয়াহাবিরা যুক্ত আছে। এভাবে আমাদের বিগত ইতিহাসের ভুল যুক্ত আছে। আমরা যারা এখনো অরাজনৈতিক তারা যুক্ত আছি, আমরা যারা বস্তুবাদ করি তারা যুক্ত আছি, আমরা যারা ধর্মের নামে রাজনীতি করি তারা যুক্ত আছে। আমাকে একজন বলল, গতকাল এক সাংবাদিক বললেন যে কালকে শনিবার তো ঢাকাতে 1 কোটি লোকের সমাবেশ হবে এই গাজা হত্যার বিরুদ্ধে। আমরা বললাম আপনি এটা কি দৃষ্টিতে দেখেন? আমি বললাম এটা একটা ধোঁকা, এটা একটা প্রদর্শনী, এটা মুসলমানদেরকে বিভ্রান্ত করা, এটা একটা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য, রাষ্ট্র জবরদখলের ষড়যন্ত্র, যে তারা এই ফিলিস্তিনের মুক্তি চায় না। কারণ নেতানিয়াহু যে রাজনীতি করে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে রাজনীতির উপরে ভিত্তিশীল, এখানে ওয়াহাবি মওদুদিবাদও একই রাজনীতি করে। একটা ইসলামের মুখোশে আর একটা অন্য ধর্মের নামে। তো ধর্মের নামে রাজনীতির কারণেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত, রাম রাষ্ট্র প্রতিষ্ঠিত। আমেরিকাও এখন উপরে জাতীয়তাবাদী রাষ্ট্র, ভিতরে আমেরিকা ইহুদি রাষ্ট্র এবং খ্রিস্টান রাষ্ট্র, যৌথ 2 ধর্মের রাষ্ট্র আমেরিকা, যে এবং এই 2 ধর্ম মিলেই ইসলামের বিরুদ্ধে, সমগ্র মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছে, খুন জুলুম চালাচ্ছে। এভাবে ব্রিটেনও উপরে, ওরা ব্রিটেন বলে নিজেদেরকে ব্রিটিশ জাতীয়তাবাদী, কিন্তু ভিতরে ভিতরে ওরাও ধর্মরাষ্ট্র। আসলে এগুলা কোনোটা ধর্ম নয়, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, হিংস্র, খুনি রাষ্ট্র। যে ওরা ইসলাম মুসলিম মিল্লাতকে ধ্বংস করবে এবং মানবিক মানুষকে ধ্বংস করবে, মানবতাকে পরাজিত করে রাখবে, মানবতার রাষ্ট্র হতে দিবে না, মানবতার রাজনীতি উদয় হতে দিবে না। তো ওরা উদয় হতে দিবে না, তাই আমরাও সারেন্ডার করব, তা কি হয়? না। ওরা চাওয়ার উপরে আমাদের জীবন নির্ভর করে না। সত্য পৃথিবীতে আসবে কি না আসবে সেটা মিথ্যার ইচ্ছার উপরে নির্ভর করবে না। মিথ্যা না চাইলেও সত্যের আপনদেরকে সত্যকে এগিয়ে নিতে হবে, সত্যকে কায়েম করতে হবে এবং সত্যের রাষ্ট্র, জ্ঞানের রাষ্ট্র, জীবনের রাষ্ট্র, অধিকার স্বাধীনতার, নিরাপত্তার, মানবতার, ভালোবাসার রাষ্ট্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। শয়তানের ইচ্ছায় জগৎ চলবে না, জগৎ চলবে ইমানদারদের ইচ্ছায়, মানবিক মানুষদের ইচ্ছায়, সত্য, জ্ঞানের, ন্যায়ের, মানবতার যারা ধারক তাদের ইচ্ছায়, খুনিদের ইচ্ছায় নয়। এই 2 ধারার যে দ্বন্দ্ব, জীবনের ধারা আর খুনির ধারা, এটাই ইনসানিয়াত আর অ্যান্টি ইনসানিয়াতের ধারা। এই অ্যান্টি ইনসানিয়াত, অ্যান্টি লাইফ, অ্যান্টি হিউম্যানিটি, অ্যান্টি ট্রুথ ধারাটা বাতাল ফারকার ধারা, বস্তুবাদের ধারা, অধর্ম উগ্রবাদের ধারা, আর জীবন মানবতার ধারা, অধিকার স্বাধীনতার ধারা, ইজ্জত নিরাপত্তার ধারা, শান্তির ভালোবাসার ধারা, ওয়ার্ল্ড সনি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এবং তা আমাদেরকে সর্বশক্তিতে দাঁড় হতে হবে। এভাবে প্রদর্শনী অনেক চলছে, শুধু যে প্রদর্শনী তা না। মানে গাজায় হামলার বিরুদ্ধে হত্যাকাণ্ড, বাটার জুতা সব লুট করে নিয়ে গেছে, আবার পরে এসে ফেসবুকে বিক্রয়.com দিয়ে বেচতেছে। মানে কি জঘন্য লুটেরা এগুলা। এই ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, এটাই এদের চরিত্র। আমরা আগেও দেখেছি, গণভবন লুট করেছে। গণভবন তো রাষ্ট্রীয় সম্পদ, এটা কোনো ব্যক্তির বাড়ি না। এবং সংসদ ভবন লুট করেছে, সব নিয়ে যাচ্ছে। মানে এর মধ্যে জুব্বা, দাড়ি, পাগড়িওয়ালা লোকও আছে। এভাবে লুট করে করে যে যা পাচ্ছে নিচ্ছে। এদের চরিত্র কত খারাপ, এরা কত মানুষ, এদের এগুলো প্রদর্শনী। তাই 1 কোটি না, 100 কোটি লোকও যদি এখন পৃথিবীতে মিছিল করে, ইসরায়েলের ওরা পাত্তাই দিবে না, হাসবে।
আমেরিকাও ওইসবকে পাত্তা দিচ্ছে না, দেও নাই। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেই থেকে এই পর্যন্ত মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রাম কি কম হয়েছে? কম হয় নাই। এবং খুন কি কম গেছে? জীবন কি কম দিয়েছে? ফিলিস্তিনের ভিতরে বাহিরেও অনেক ত্যাগ শিকার, অনেক জীবন গেছে, কিন্তু এক চুল কি অগ্রগতি হয়েছে? না, বরং আরো অবনতি ঘটে গেছে। 48 সাল, এরপরে ধাপে ধাপে 67 সালে আবার যুদ্ধ হয়, আরো অনেকটুকু দখল করে ফেলে। এইভাবে এই বিগত বছরগুলোর মধ্যে আরো অনেক দখল করে ফেলে। এইবার হামাসের আক্রমণের পর আরো অনেকটুকু দখল করে ফেলছে এবং লক্ষ ভাই বোনকে হত্যা করে ফেলছে। এখন যারা আছে এরাও মানে শুধু যে অস্ত্রের হত্যা না, খাবার দাবার বন্ধ। গাজার মধ্যে খাবারের ট্রাক ঢুকতে দেওয়া হয় না, সেখানেও খাবার নাই, চিকিৎসা নাই, কিছুই নেই। এবং খাবার ঢুকতেও দেওয়া হয় না, যে ওদেরকে মানে না খেয়ে মেরে ফেলবে। তো এগুলা সবগুলোর জন্য আমরা দায়ী। এই ধরনের গণহত্যা আমেরিকা, বুশ প্লেয়াররা ইরাকেও করেছে, সিরিয়ায় করেছে। ওদের ভিত্তিটা মিথ্যা, বলে যে ইরাকে পারমাণবিক বোমা আছে, ইরাকে নিষিদ্ধ অস্ত্র আছে। ওরা মানে ইরাকের জন্য নিষিদ্ধ, আবার ওদের জন্য সিদ্ধ। ওদের হাতে থাকতে পারবে, ইরাকের হাতে থাকতে পারবে না। বাস্তবে সাদ্দামকে তো মেরে ফেললো, ইরাকে তন্ন তন্ন করে অন্বেষণ করলো, প্রতিটি ঘর, প্রতিটি মানে গোডাউন অন্বেষণ করলো, প্রতিটি ক্যান্টনমেন্ট অন্বেষণ করলো, কোথাও WMD বলতো, মানে মাস ডিস্ট্রাকশনের অস্ত্র। তো কিন্তু ইরাকে কিছুই পেল না। পরবর্তীকালে ওরাও স্বীকার করলো যে না, এটা একটা মিথ্যা অভিযোগ, এটা দিয়ে হামলা করলো। রাষ্ট্রসংঘের মধ্যে প্রস্তাব পাশ করলো। এই বাংলাদেশে তখন এরশাদ ক্ষমতায়, সেও সমর্থন দিল যে না, এখানে হত্যা করো, হামলা করো। তো এটাই ওদের আনন্দ। কোটি কোটি ভাই বোনকে ইরানে হত্যা করছে, সিরিয়ায় কোটি ভাই বোনকে হত্যা করছে, লিবিয়ায় কোটি ভাই বোনকে হত্যা করছে, ইয়েমেনে কোটি ভাই বোনকে হত্যা করছে। মানে রক্তের সাগরে ভাসতেছে মুসলিম মিল্লাত। এটা করতেছে ওরা, কিন্তু পিছনে এটা আমরাই দায়ী। আবার এখান থেকে উদ্ধার একমাত্র পথ, একদিন লাগুক, এক মাস লাগুক, এক বছর লাগুক, আর 100 বছর লাগুক, ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান রেগুলেশন প্রতিষ্ঠিত না হলে এটা আগামী 1000 বছরেও সমাধান হবে না। আরো খারাপ হবে, আরো খারাপ হবে, আরো ধ্বংস হবে, আরো রক্ত যাবে, আরো ধ্বংস হবে। দিন দিন আরো আরো অনেক ধ্বংস হয়ে যাবে। আর আমরা চেষ্টা করলে 1000 বছর লাগবে না, 100 বছরও লাগবে না। আমরা চেষ্টা করলে 1 বছর লাগে না।